হে এভরিওয়ান, তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমি সুন্দর করে সেজেগুজে এখন যাব ঘুরতে। শুরুর থেকে ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। আর এই যে দেখো সবাই চলে এসেছে আর আমরা যাচ্ছি হচ্ছে কোচবিহারে ঘুরতে। কোচবিহারে কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখতে থাকো ভিডিও। আর এই যে গুড্ডু দাদা পরে এসেছিলো বলে জায়গা পাইনি, জায়গা রেখেছিলাম, বসে পড়েছে লাস্ট অব্দি দ্বীপের কোলে বসে আসছে। চিন্তা করো, দুটো সিটে তিনজন বসে এসেছি। তারপর বাস থেকে নেমে টোটোতে করে এলাম হচ্ছে ওর মাসির বাড়িতে। আর আমার তো ঢুকতে প্রচণ্ড ভয় লাগছিল, হাসিও পাচ্ছিল। তো যাই হোক, এসে এখানে বসলাম, বসে বসে আমি আর টিনাদি গল্প করছিলাম, ওইদিকে ওরা জানি কি দেখছিল। যাই হোক, ওদের কথা ছাড়ো। তারপর এই দেখো ঠাকুর ঘরটা এত সুন্দর, এত সুন্দর বলার বাইরে। তারপর কিছুক্ষণ গল্প করার পরে মানি হচ্ছে খেতে দিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করে তারপরে কী করবো কে জানে। আর মেয়েদের তো একটা টেনশন সবসময় থাকে, কিছু খেললে লিপস্টিক উঠে গেল না, মেকআপ ঠিক আছে কি না। তো তারপর আমরা একটু মেকআপ করতে, এত মেকআপ করেও আমাদের হয়নি। আমরা আবার হচ্ছে ওর বৌদি ভাইয়ের সাজুগুজু রুমে এসে আমরা আবার হচ্ছে একটু মেকআপ করবো না, মানে লিপস্টিকে এসব একটু ঠিক করবো আর কি। তো যাই হোক, তারপর বুনুর খেলনাগুলো দেখে আমি কী করছিলাম কে জানে। আর এদিকে দেখো বুনুটাকে কি মিষ্টি লাগছে দেখতে, সেই লাগছিল দেখতে ওকে। তারপর ওর দাদা বলল রাজবাড়ির পেছন গেট দিয়ে ঢুকিয়ে দিবে আমাদেরকে। তো আমরা এখানে এলাম, বলল সামনে একটা শিব মন্দির আছে, তোরা ওখানে ঘুরে আয়, কারণ ওদের আসতে একটু লেট হবে। পরে আমরা ওখানে গেলাম ঘুরতে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, তো আমি ফার্স্টে বুঝিনি যে এখানে ভিডিও করা বারণ। পরে লোকটা বলছিল ভিডিও করা যাবে না, পরে আর ভিডিও করিনি। পরে ওর দাদারা ফোন করলো আসার জন্য, পরে যে যাচ্ছে। আর এই যে মহারাজ আমার ব্যাগ ক্যারি করছে। তারপরে পেছন গেট দিয়ে ঢুকলাম। তারপর এখানে এসে হচ্ছে ফটো তুললাম। তোমরা তো ফটোগুলো দেখেইছো কারণ আমি আগেই পোস্ট করেছি। আর এই যে দেখো রাজবাড়িতে এত ভিড় হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। পেছন সাইডে মোটামুটি ভিড় ভালোই ছিল, যে এতটুকু হবে। পরে সামনেও দেখি প্রচুর ভিড়। দুনিয়া সব ছাপিয়ে এসে বসে আমাদের রাজবাড়ির এটাতে। তারপর সামনে এসেও ওর দাদা বৌদির সাথে আবার দেখা হয়েছিল, তো ওদের সবার সাথে ছবি তুললাম। আর এরা হচ্ছে সিটি মেরে মেরে সবাইকে ভাগাচ্ছে এখান থেকে। আর গাইজ, আমার হিটলেস কার্লটা সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর আমার কার্লিটা থাকবে, যেহেতু হিট দিয়ে করলেও এতটা সুন্দর থাকে না আমার হিটলেস এতটা সুন্দর। তো টোটোতে করে বাস স্ট্যান্ডে গিয়ে, তো বাসে উঠে আমরা আলিপুর চলে এলাম। এখন এখানে দেখা যাক যে কী করি আমরা এখন, কফি খাই কি চা খাই, তো ওটার প্ল্যান চলছে। তারপর এই যে এই দোকানটাতে এসে বসলাম চা কফি খাওয়ার জন্য। তো আমি একাই কফি খেয়েছিলাম, বাকি ওরা সবাই চা খেয়েছিল। পরে ওদের থেকে আমি চাটা একটু টেস্ট করলাম, কিন্তু আমার ভালো লাগেনি। ভাগ্যিস আমি কফিটা নিয়ে